জীবনে কি পেয়েছি না পেয়েছি আমি জানি না, তবে আমার খুব বড় স্বপ্ন ছিল যে আমি একটা ভালো মোটো ব্লগার ও ইউটিউবার হব আর বাড়িতে বসে বসে পয়সা কামাবো। তো সেটা আর কি এই বছরে হলো না, তো এবার সামনের বছরে আমরা ট্রাই করব, জানি না সামনের বছরে হবে কিনা। তো এই বছরটা শুরুতে আমি খুব মনের মধ্যে এক্সাইটেড নিয়েছিলাম যে এই বছরের মধ্যে আমি একদম আমার ড্রিম আবার স্বপ্ন পূরণ করব যে আমি একটা বড় মোটো ব্লগার ইউটিউবার হব, বাড়িতে বসে বসে ঘুরে ফিরে পয়সা কামাবো। তো সেটা আর এই বছরে হলো না গাই। তো 2025-এ লাস্ট মাস আর আজকে হচ্ছে 18 তারিখে মোটো ব্লগটা আমি শুট করছি। গাজল এসেছিলাম ছোট্ট একটা কাজে, যেটা হচ্ছে আমার ছোট ভাগ্নেকে খাবার টাবার দিতে। তো ভাগ্নে আমাকে এই বছরে এই বছর বলছে এই সপ্তাহে ফোনও করেনি যে মামা আমাকে খাবার টাবার লাগবে, খাবার টাবার দিয়ে যাও। তো আমি ভাবলাম যে হয়তো ফোন টোন করেনি, তো আমি নিজেই যাই। তো এখন আমি এখানে এসে বলছে যে এই সপ্তাহে আসতে হতো না, আমাদের 23 তারিখে ছুটি দিয়ে দেবে, তো এই সপ্তাহে আসাটা এই জন্য তোমাকে ফোন করিনি যাতে তুমি এই সপ্তাহে না আসো। আর আমি উল্টে আর ভাবছি যে আমার ভাগ্নে বোধহয় রাগ হয়েছে আমার উপর, যার জন্য হয়তো আমাকে ফোন করছে না। তো যাই হোক, এইসব কথা বাদ দাও। আমরা এখন বর্তমানে গাজলে এরকম সরকার পাড়ার গ্রামে চিকুর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো এরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আর জানি না আমি ভাই এই ব্লগটা কবে আসবে, কারণ কি বাড়িতে আমি এত শুয়ে বসে খেতে এত হয়ে গেছে, অলস হয়ে গেছি যে আজকের ভিডিও 1 সপ্তাহ 2 সপ্তাহ পর 15 দিন 1 মাস পর আসছে একটা ভিডিও। জীবনে প্রথমবার এত সুখ পেয়েছি, যার জন্য আমার কোনো কাম করার ইচ্ছেই করে। তো যাই হোক, এই ভিডিওটা খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো যাতে তোমরা খুব দেখতে পারো। আর আমি জানি এই ভিডিওটা তোমরা 2-3 দিন পর দেখছো, কারণ কি এই ভিডিওটা শুট করা হচ্ছে 18 তারিখে আর এটা ঠিক আমাদের কবে যাবে কাল পরশু দিনকের মধ্যে ভিডিওটা ঠিক আপলোড করতে পারি ঠিক নেই। তো আমরা প্রায় দুপুরে এসেছিলাম, প্রায় 1-1:30টার দিকে, আর এখন বাজে 2:31, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে একদম রাত্রে বেলা যাবো, এখান থেকে বাড়িতে যেতে যেতে যাতে রাত হয়ে যায়। আর সত্যি কথা বলতে তো এখানে এসে এত খিদে পেয়ে গেছিলো যে বাড়ির থেকে আমরা খেয়ে আসিনি, যার জন্য এখানে একটু খাওয়া দাওয়া করলাম। আর খেয়েছি তাও আবার কি বিরিয়ানি, ভাই বিরিয়ানি খাওয়ার পর এখন পেয়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না। তো এরকম অভ্যাস তো না, এটা আমার আগেও হতো, কারণ কি অনেক দিন আগে যখন আমি ট্যুরে গিয়েছিলাম তো সেই টাইমে আমার ফার্স্ট টাইম এটা ফিল করছিলাম যে দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া করতাম তো এত ঘুম পাতো না, কি বলবো। তখন শুধু মনের মধ্যে একটা জিনিসই ঘুরতো যে কখন একটু বিশ্রাম পাবো, কিন্তু ওটা আবার 1-2 ঘন্টা পর কেটে যায়, যে খাওয়ার 1-2 ঘন্টা পর কেটে যায় যে না এখন আর ঘুম টুম পাচ্ছে না, চিল মারো এবার রাইড করো। তো আমার বাইকে বেশ কয়েকদিন থেকে অনেকটা প্রবলেম হচ্ছিল, যেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম ফিউল। তো ফিউলের কাটা সবসময় জেগে থাকতো, চাহে 1 লিটার তেল থাক আর 10 লিটার তেল থাক। তো ওটা আর কি আমি তোমাদের ভাই এখন কিন্তু পুরো ফিক্স করে দিয়েছে, যার জন্য এখন কিন্তু এখানে কোনো ইন্ডিকেটর দেখতে পাচ্ছ না, যে আমাদের ফিউল ইন্ডিকেটর যে আগে যেরকম রিজার্ভ হয়ে থাকতো সবসময় এমার্জেন্সি উঠেই থাকতো, তো ওটা কিন্তু এখন নেই দেখতে পাচ্ছ। তো এটা ঠিক করতে আমার প্রায় লেগেছিল 621 টাকা। আর যদি তোমাদের কেউ এরকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা ঠিক করে নিতে পারো। আর যেটার দাম আমি অনেক ভেবেছিলাম যে হয়তো অনেক টাকা দাম পড়বে, 2-3 হাজার টাকা পড়বে, বাট না 621-এ ঠিক হয়ে গেছে। আর দ্বিতীয়তম হয়েছিল যে আমার হ্যান্ডেলটা অ্যাক্সিডেন্টে বেঁকা হয়ে গেছিলো, যার জন্য এই ট্যাঙ্কিতে মাঝে মাঝে টাচ হয়ে যেত এবং অনেকটা ব্যান্ড ছিল, এইভাবে চালাতে হলে একটা হাত সবসময় ব্যথা হয়ে থাকে। তো ওটা আর কি চেঞ্জ করেছি হ্যান্ডেলটা, যেটা এখন বর্তমানে এরকম সোজা হয়ে আছে। আর এখন মনে হচ্ছে যে এতদিন এরকম হ্যান্ডেলটা এরকম বেঁকা করে চালাতাম, তো এরকম অভ্যেস হয়েছিল, এখন হ্যান্ডেলটা সোজা গেছে, তো এখন মনে হচ্ছে যে অনেকটা দূরে চলে গেছে। তো এটা বাবাও কয়েকদিন আগে চালাচ্ছিল, তো বাবা বলছে যে হ্যান্ডেলটা এখন দূরে চলে গেছে, কেমন যেন লাগছে, চালাতে মজা লাগছে না। আর 3 নম্বর কথা হচ্ছে যে আমার এই আয়নাটাও ভেঙে গেছিল, তো ওটা আমি কোনো রকম ভাবে বলে না স্যাপ দিয়ে জোড়ানো, তো ওরকম ভাবে আমি জুড়িয়ে রেখেছিলাম, যার জন্য ওটা একদম লুজ টুজ হয়ে গেছে। তো ওটা আমি আর কি চেঞ্জ করেছি। এখন এটা চেঞ্জ করার পর হ্যান্ডেল চেঞ্জ করার পর এখন আবার এই আয়নাটার কি প্রবলেম হয়ে গেছে, আয়নাটা একদম সোজা থাকছে না, যখনই জোরে চালাচ্ছে ভাইব্রেশন। তো গাইজ আমার এই বাইকটা আমি জানি না আমাদের কাছে আর কতদিন থাকবে, তার কারণ হচ্ছে বাইকটা একদম প্রায় 3-4 বছর হয়ে গেছে পুরাতন, আর এখন হয়ে গেছে আমার মন পুরো ভর্তি। তো যার জন্য আমি এখন মনে মনে ভাবছি যে গাড়িটা একদম সেল করতে হবে। আর আজকে বিকেল বেলার ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম আলাদাই। তো আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িতে আসতে হয়তো রাত হয়ে যাবে, যার জন্য এখন দেখো আমরা পুরো জ্যাকেট ফ্যাকেট উইন্টার পরে চলে এসেছি। আর এখন লাগছে আমাদের গরম, এখন কি করি, আর ভিতরে আমি বেশি কিছু পরিও না, যেগুলো এখন খুলে ফেলে একদম রাখবো, ওটা আবার খুললে পরে এখন বেশি ঠান্ডা লাগে, না পারছি খুলতে না পারছি পরে থাকতে। তো এরকম ভাবেই তোমাদের সাথে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এখানে জঙ্গলটা দেখো কতটা একদম ভয়ঙ্কর, আর এই জঙ্গলটা যদি পাহাড়ের টপে হতো না তাহলে হতো ওয়াও কি ভিউ। তো আমরা এখন চলে এসেছি কেষ্টপুর শ্মশানের সামনে, আর এই জায়গাতে অনেক ছাপড়িরা আসে রিল বানাতে। তো আমরাও চলে এসেছি মোটো ব্লগিং করতে করতে এই জায়গাতে। আর যারা এই জায়গাটা চেন তারা অবশ্যই কিন্তু একটা
লাইক কমেন্ট করে দিও। আর এই যে এদিকে দেখো, এদিকে হচ্ছে এটা হচ্ছে শ্মশান, আর এটা হচ্ছে কালী মন্দির আমাদের। এখান দিয়ে যত মানুষজন যায় এখানে কিন্তু একটা করে প্রণাম করে। আর এটাও একটা মন্দির, এখানেও ভগবান আছে। তোমাদের এখানে একটা পোস্টার দেখা যাবে, সেটা লেখা থাকবে স্বাগতম। এগুলো না দেখলেও চলবে। তারপরে আমরা একটু সামনে দিয়ে গেলে এখানে একটা কি বলে এটা কালভেটও আছে। তো এটা আর কি তোমাদেরকে আমাদের রাস্তাঘাট দেখাচ্ছি গাই। তো এখানে কালভেটটা পার করে দিয়ে এরকম গাছের মধ্যে দিয়ে যেতে 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 গাছ শেষই হবে না, গাছের একটা লাইন আপ থাকবে। আর এই লাইন আপে এখানে এসে শেষ। দেন তারপর একটু সামনে গেলেই তোমরা পেয়ে যাবে একটা বার, মদের বার। যারা মদ টদ খাবে তারা এখানে এসে কিন্তু মদ টদ খেতে পারো। এই যে দেখো পুরো মদের কাউন্টার খোলা আছে, যার যার মদ লাগবে সে এসে এখানে এসে খাও। এটা হচ্ছে আমাকে ফ্রি প্রমোশন করে দিচ্ছি গাইস, একদম পুরো ফ্রি প্রমোশন করে দিলাম মদের বারটাকে। হ্যাঁ গাইজ, আজকাল মদ টদ সবাই খায়। আর যদি কেউ মদ টদ লাগে তাহলে আমাদের এখানে চলে এসে মদ টদ খেতে পারো তোমরা। তো এটা কিন্তু কেউ সিরিয়াসলি নিও না গাইজ, এটা কিন্তু একটা মজাকের ভিডিও বানাচ্ছি আমি। আর এইদিকে মনে হচ্ছে একটা কি এটা খেলা হবে, তো খেলা দেখতে আসতে হবে গাইজ। খুব শীঘ্রই আমাদের এখানে খেলা চালু হতে চলেছে, তোমরাও আসো, আমিও আসবো, সবাই মিলে একসঙ্গে খেলা দেখবো। আর হ্যাঁ, আর কিছুদিন আগে না, মানে 2-3 দিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো আমাদের সামনে হচ্ছে ফরেস্ট স্ট্যান্ড, আর এখানে দেখো একটা লম্বা একটা কি বলে খেজুর গাছ। এই দেখো খেজুর গাছটা, তো খেজুর গাছের রস পাচ্ছে মনে হচ্ছে। এই ভিডিও দেখে আবার কেউ এই রসের গাছে আবার রস চুরি করতে এসো না গাই, তাহলে কিন্তু পুরো এলিগেশন আমার উপর লাগবে। তোমাদেরকে দেখানোটাই ভুল হয়েছে। দেখা গেলো আজকে আমি এখানে দেখাচ্ছি, কালকে তোমরা এই রাস্তা দিয়ে যাচ্ছ, ওখানে দাঁড়িয়ে রস চুরি করে খেয়ে চলে গেলা। এবার গাছালা ভাবলো যে আমি ওদের রস খেয়েছি।